ব্লগিং এর পারপাসে হোক বা আমার রিয়েল লাইফে হোক, আমি এই পর্যন্ত 10 টাকার বাদাম সিঙ্গারা খাইছি, 15 টাকার বোম্বাই মরিচি সিঙ্গারা খাইছি, 30 টাকা বা 40 টাকার কলিজা সিঙ্গারা খাইছি, 60 টাকার চিকেন সিঙ্গারা খাইছি, 80 টাকার বিফ সিঙ্গারা খাইছি, 100 টাকার বিফ কিমা সিঙ্গারা খাইছি, 120 টাকার আমি চিকেন তান্দুরি সিঙ্গারা খাইছি। বাট টু বি অনেস্ট সব থেকে মজাদার সিঙ্গারা হচ্ছে 5 টাকার যে গাছের সিঙ্গারা আছে এটা। ওয়েল ভিউয়ার্স, বছরের যে কোনো সময়তে ছুটির দিনে আমি চেষ্টা করি নারায়ণগঞ্জ বা মুন্সিগঞ্জের বিভিন্ন গ্রামাঞ্চল ঘুরে বেড়াইতে, আর ওইখানে গিয়ে গ্রামীণ বিভিন্ন ধরনের খাবার খাইতে। বিকজ আমার কাছে শহরের কোলাহল থেকে গ্রামের যে শান্ত পরিবেশটা আছে ওইটা অনেক বেশি ভালো লাগে। ওদের রাস্তাঘাটগুলো যেরকম অনেক সুন্দর সুন্দর, প্লাস ওদের খাবারগুলো থাকে অনেক ফ্রেশ। সো গাইজ, বর্তমানে আমি আছি নারায়ণগঞ্জ ডিগ্রিচর বা আলিরটেকের যে ঘাটটা আছে ওই ঘাটে। বিকজ এই ঘাটটা ক্রস করে তারপরে আমাদের ওই গ্রামীণ পরিবেশে বা গ্রামাঞ্চলে যেতে হবে। আর ডিগ্রিচর ঘাট হয়ে যেহেতু যাইতেছি, ভাবলাম এখানে দু একটা স্ট্রিট ফুড আইটেম খেয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করি। তবে এখানে ঝালমুড়ি বিক্রি করে, আচার বিক্রি করে, তার মধ্যে সব থেকে ভাইরাল যে আইটেমটা সেটা হচ্ছে গিয়ে একটা 10 টাকা করে আচার। এখানে 10 টাকা করে আচার বিক্রি করে, 40 টাকা, 50 টাকা, 100-150 টাকা করে এরকম বয়ামেও আচার বিক্রি করে। এই আচারটা নাকি 30-40 পদ আইটেম দিয়ে তৈরি করে। এটার মধ্যে কাঁচা মরিচ থাকে, শুকনো মরিচ থাকে, পাঁচফোড়ন থাকে, কাঁচা আম থাকে, তেঁতুল, বড়ই, আর অনেক কিছু। যাই হোক, 10 টাকা দিয়ে মাত্র আচারটা খাইলাম। 10 টাকার তুলনায় আচারটা খুবই ভালো ছিল। তোমরা এদিকে আসলে ট্রাই করতে পারো। এখন আমরা ট্রলারে করে নদীটা পার হইতেছি, বিকজ নদীর ওই পারে গিয়েই আমরা একটা লং ট্যুর দিব। বিকজ এই ট্যুরটা দিতেছি মেইনলি আমরা চুরির উদ্দেশ্যে আসলে। আর কি কি চুরি করবো তারাও দেখাইতেছি। সো গাইস, গ্রাম অঞ্চলে আসি, এখানে এসে প্রতিবার আমরা আশেপাশে যে কোনো ফলের গাছ দেখেন, আম, পেয়ারা বা কামরাঙ্গা যাই হোক না কেন, এক এক সময় এক একটা চুরি করে খাওয়ার ট্রাই করি। আর গ্রামের মানুষগুলো এতটাই সুইট যে আমাদের কামরাঙ্গা চুরি করতে দেখা বাড়িওয়ালা নিজে চলে আসছে আমাদের এরকম লাঠি দিয়ে হেল্প করতে, যেন আমরা কামরাঙ্গা চুরি করে নিতে পারি। আর গাছ বড় মাশাআল্লাহ ভরপুর ছিল কামরাঙ্গাতে। অনেকগুলা কাঁচা ছিল, অনেকগুলা পাকা ছিল। আমরা চোখের সামনে যা পাইছি সবগুলোই বেড়ে পারছি, আর টোকায় পলিতে নিছি। আর পলিটাও কিন্তু লাস্ট মোমেন্টে অ্যাকচুয়ালি বাড়িওয়ালাই আইনা দিছিল। নেওয়ার আগে আমরা কিছু 2-3টা কামরাঙ্গা খেয়ে নিলাম। তো কামরাঙ্গার স্বাদটা আহামরি অনেক বেশি যে ভালো এমন না, বাট চুরি করা ফলের স্বাদ কিন্তু সবসময় বেস্ট থাকে। গ্রাম অঞ্চলের মানুষগুলো বাই দ্য ওয়ে এত বেশি ভালো। আমি যতবার পেয়ারা চুরি করতে আসছি ততবারই দেখা যায় যে বাড়িওয়ালা দেখা তারা নিজেরা পারমিশন দিতেছিল যে হ্যাঁ চুরি করতে পারেন। আজকে আবার কামরাঙ্গা খাইতে আসছি, এখানে হচ্ছে বাড়িওয়ালাদের বাসা, তারা নিজেদের তরফ থেকে পারমিশন দিতেছিল, হ্যাঁ ও কামরাঙ্গা পারতেছেন, আচ্ছা খান। অ্যান্ড আরেকটা মজার বিষয় হচ্ছে কি, আমরা 3 বন্ধু অলরেডি 2-3টা করে কামরাঙ্গা খাইছিলাম। দেন আমার 2 বন্ধু বাইক দিয়ে ওদিকে হোটেল আছে, ওই দিক থেকে গেছে হচ্ছে পলি আনার জন্য। এটা দেখে বাড়িওয়ালা নিজে আইসা আমাকে যেরকম পলি দিয়ে গেছে যে মেবি আপনাদের পলি কতটা ভালো হইতে পারে, চুরি করার পারমিশন দেয়। ছোট ছোট চোরদের চুরি করতে গেলে কখনো সাহস দেওয়া উচিত না। বিকজ আমরা মাত্র কামরাঙ্গা চুরি করলাম, অ্যান্ড আমার বন্ধু আমারে বলতেছিল যে পাশের বাসার গাছে কাঁঠাল দেখা যেতেছে, এগুলো চুরি করলে চাইলে আমরা করতে পারি। আমার বন্ধু একটা বংশগত চোরের বাচ্চা চোর আসলে। ওয়েল, আমরা কামরাঙ্গা চুরি করেছিলাম ব্যাটকে এরিয়ার দিক থেকে। প্রতিমধ্যে কাঁঠাল দেখছিলাম, ওইটাও চুরি করতে মন চাইছিল, বাট পারি নাই সামহাও। এখন যেতেছি স্পেশাল সিঙ্গারা পুরি খাইতে অনেক দূরে, তালতলা বাজার এরকম একটা জায়গা, যেখানে আইসা প্রায় 15-20 মিনিট আমি পুরাটা বাজার খুঁজে বিভিন্ন জায়গাতে বিভিন্ন চিপাচাপায় গিয়ে ফাইনালি একটা দোকান পাইছি যেখানে পুরি সিঙ্গারা বিক্রি করতেছে। মামা, আপনার পুরি সিঙ্গারা কত করে এগুলা? 5 টাকা করে পুরি সিঙ্গারা না? এটা কি ডাল পুরি নাকি আলু পুরি? আমাকে হচ্ছে 10টা পুরি দেন আর 10টা সিঙ্গারা দেন। মুসুরি ডাউলের পুরি আমরা নিয়ে নিচ্ছি, আর ভাবলাম এখানে ঠান্ডা যে সিঙ্গারাগুলো আছে ওগুলো না নিয়ে গরম গরম যেগুলো ভালো হইতেছে এখানে 15টা সিঙ্গারা নিই। এত দূরে কষ্ট করে গিয়ে আমি পুরি সিঙ্গারা কিনলাম, বাট সাথে আমার কোনো কাঁচামরিচ দেয় নাই। আর এট দ্য সেম টাইম পাশে দাঁড়ানোই এক ফুচকালা মামা আমার বলতেছিল যে মামা আমার ব্যবসাটা একটু দেখবেন, আমি একটু মূত্র বিসর্জন দিয়ে আসতেছি। আর এই ফাঁকে আমি সুযোগের সদ্ব্যবহার খিলাড়ি মামা বড়ি চুরি করছি ফুচকালা থেকে। 5 টাকার যে গাছের সিঙ্গারা আছে এটা, আর এটা গাছের সিঙ্গারা কীভাবে, সেটা হচ্ছে ভিতরে যে আলুগুলো দিতেছেন এটা একেবারে টাটকা থাকে, গাজর দেয় অনেকে, সাথে হচ্ছে কাঁচামরিচ থাকে। তো এগুলো একেবারে টাটকা সিঙ্গারা, যেটা আপনারা পাবেন বাংলাদেশের বা মুন্সিগঞ্জের বা নারায়ণগঞ্জের বা যে কোনো এলাকার অ্যাকচুয়াল গ্রামের মধ্যে। গ্রামাঞ্চলে এরকম টাটকা সিঙ্গারা পাবেন যেটার মধ্যে কোনো ভেজাল নাই। ধরেন আপনি একটা এরকম সিঙ্গারা নিচ্ছেন হাতের মধ্যে, একেবারে গরম গরম, তার মধ্যে কতগুলা পেঁয়াজ দিবেন আপনি উপর দিকে এইভাবে। দেন হয়েছে গিয়ে কিছুক্ষণ আগে আমি আমার ফুচকাওয়ালা এক মামা আছে, আমার ফুচকাওয়ালা মামা না, রাস্তাঘাটে বসে
পেঁয়াজ আমি পাই নাই, এজন্য তার এখান থেকে কাঁচামরিচ চুরি করছি, আর কাঁচামরিচ চুরিওয়ালা কাঁচামরিচ দিয়ে গাছের সিঙ্গারা। এত গরম গরম সিঙ্গারা দিয়ে যখন এরকম ঝাল ঝাল কাঁচামরিচ হবে, বাইটে ওইটা আপনার চোখ দিয়ে পানি চলে আসবে, বা তোমাদের চোখ দিয়ে পানি চলে আসবে। আমি অনেক খোঁজার পরে, আধা ঘন্টা বা 45 মিনিট খোঁজার পরে সিঙ্গারা পাওয়ার পরে এই 5 টাকা করে যে সিঙ্গারাগুলো আছে, প্রায় 16টা সিঙ্গারা কিনে নিয়ে আসছি, আর আমার এই খাওয়া সিঙ্গারাগুলো দিয়ে দিছে। যাই হোক গাইস, এই সিঙ্গারাগুলা তোমরা ভাঙলেই দেখতে পারবা ভিতরে একেবারে ধোঁয়া বের হয়ে যায়, একেবারে টাটকা সিঙ্গারা। সাথে আমি কিছু পুরিও নিয়ে নিছি। সো আমাদের কন্টেন্টটা অ্যাকচুয়ালি যেহেতু সিঙ্গারার উপরে আজকে, এই জন্য সিঙ্গারাই দেখালাম। আর পুরিটা হচ্ছে মসুর ডালের পুরি, ভিতরে আহামরি কোনো ডাল নাই বললেই চলে। তো এটাও তোমরা গ্রামাঞ্চলে আসলে চাইলে খেতে পারো, মাত্র 5 টাকা। ওয়েল ভিউয়ার্স, গ্রামীণ একটা পরিবেশে আসলাম, তোমাদের কাছে গ্রামের অনেক কিছু প্রেজেন্ট করলাম, যেখানে কামরাঙ্গা চুরি করে খাইছি, কাঁঠাল চুরি করার চেষ্টা করছি, রোডে ঘাটে চললাম ফিরলাম, সিঙ্গারা পুড়িয়ে এনে মাঠের মধ্যে খাইলাম। দেন দেখলাম মাঠের মধ্যে বাচ্চা পোলাপান কতগুলো আছে যারা ফুটবল খেলতেছিল, অ্যান্ড এটা দেখে আমার মন ছিল গ্রামে যেহেতু আসছি ফুটবল খেলা কেন নয়। সো গাইজ, আজকের ভিডিও ছিল এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আর আমরা কি একটু ফুটবল খেলি। বাই বাই।